আজকের ব্লগটা আমি শুরু করব। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল বাজে 9:45। আমি তো কত সকালে ঘুম থেকে উঠেছি। উঠি আমি দাদানের সাথে একটু ঘুরু করে ফেলেছি। তারপর এসে আমি একটু ঘুমও করে নিয়েছি। এখন আমি কি করছি, পিপিনের সাথে রাস্তায় বেরিয়ে একটু ঘুরে এসে এখন আমি দোষী করছি, তাই না বাবা, আমার মিত্তি বাবা? বলে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা আমার জন্য কি কি উইশ করেছো? আমার নতুন ব্লগটা কেমন লেগেছে? ওয়েলকাম ব্লগ, যেটা পিপিন আমার জন্য রেডি করেছিল। চলো চলো আজকে ব্লগটা শুরু করছি। আজ থেকে তো আমি এখানেই আছি, তাই আমি সারাদিন কি কি দোষী করব সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো, তাই না বাবা? সোনা বাবা, ওটা খায় না বাবা, ওটা খায় না। আমার বাবাটা, আমার রসগোল্লা, আমার ছানার পান্তুয়া, দেখি বাবা, দেখি 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 দেখি। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর আমার জন্য খুব ভালো ভালো প্রে করতে থাকুন, আমি যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে গল্প করতে পারি। ওটা কে খেয়েছে, ওটা কে খেয়েছে মানু? আমার ছোনা বাবা? না 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 না, আমার বাবাটা, আমার বাবাটা, আমার বাবাটা। দলো 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 দলো। ও মা গো, ও মা গো, ও মা গো। এই যে এখন 12:15 বাজে। আমার মাটা 3বার ধরে ঘুম হয়ে গেল। একবার করে কান্না হচ্ছে, একবার করে ঘুম হচ্ছে। মা, ও মা, একটু কথা বলে দাও তো। বলো বন্ধুরা, আমার জন্য তোমরা অপেক্ষা করছিলে, আমাকে কেমন লাগছে? আমি হচ্ছি দোষী বাচ্চা। বলে দাও। মাতা, আমার মাতা, আমার মাতা, আমার মাতা। বন্ধুরা, আমরা এবার স্নানে যাচ্ছি, আপনারাও চলুন, এই গরমে স্নান করে নেবেন। বলে দাও বন্ধুদের। বন্ধুরা আপনারা চলে আসুন, স্নান করবেন। আমি এখন স্নানে চললাম। চলো চলো। এই ছোট্ট ছোট্ট মানুষটাকে স্নান করাতে 3টে মানুষ লাগছে। না, আমি পালাচ্ছি, আমি রান্না করে। একদমই লাগবে না মা, একাই 100। 3টে মানুষ, একজন জল দিচ্ছে, একজন কোলে তুলছে, একাই 100। মাম্মা স্নান করিয়ে দেবে আর আমি বন্ধুদের ডাকছি। বন্ধুরা চলে এসো, আমার সঙ্গে স্নান করবে, এসো। এটা মা আজকে নতুন কিনে এনেছে। ওলে বাবালে, কত হাসি হচ্ছে। বাইরে স্নান করাবো সেদিন করাবে, বাইরেটা স্নান করালে ভালো। আজকে জাস্ট অল্প একটু শেয়ার করে রাখছি, ইন ডিটেলস আমরা অন্যদিন দেখবো। আজকে পিপিনেরও তারা আছে তো, কারণ ভিডিও করতে গেলে পিপিন স্নানের কাজে হেল্প করতে পারবে না, আর পিপিন তো আজকে বাবা থেকে স্নান করাবে। আমার খেপু বাবা আবার কি দেখছে দেখুন, বাহামনি দেখছে। খেপু সোনা, আমার বাবা উড়ে পালালো, উড়ে পালালো, উড়ে পালিয়ে পড়ে গেল। ওই বেলুনটা কই? নিচে, একদম খাটের নিচে পড়ে গেছে। আমার বাবাটা বেলুন বিক্রি হবে, আর আমার সব কিনতে হবে আমাদের পুচকার জন্য। বেলুন ঝুনঝুনি সব কিনতে হবে। ও কিন্তু এই ফ্ল্যাশ লাইটটার দিকে তাকিয়ে আছে। 10 লাইটে লাগলে হবে না? 10 গিয়ে কিনে আনতে হবে তোমার জন্য বেলুন। দেখি বাবা, দেখি বাবা, তাকাও তো বাবা একবার। বাবা না না, ওটা মুখে দেবে না তো। দেখি তো তুমি কিরকম ভাবে ময়দা মাখছিলে, দেখাও দেখাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও কিভাবে মাখছিলে, কিভাবে মাখছিলে, দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও, দেখিয়ে দাও। খেপুনা, আমার বাবাটা, বাবাটা কিভাবে দেখছে দেখো বাবা। নাও 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 নাও, এই তো এই তো এই তো এই তো। হ্যাঁ, মনের আনন্দে আমাদের ময়দা মেখে যাচ্ছে। ওটা মুখে দেয় না সোনা, ওটা মুখে দেয় না, মুখে দেয় না বাবা। আবার মুখে দেয়, ওটা ফেটে গেলে তুমিই ভয় পেয়ে যাবে বাবা। ওর মতো দেখুন ওই দিক থেকে।
হয়ে গেছি আজ দেখ এটা আমার স্থির হয়ে গেছে দেখ আপনাদের জন্য ব্লগ আপলোড করতে গিয়ে তিতর খাওয়া হয়ে গেল, আমি খেতেই বুঝতে পারলাম না কি অবস্থা। আজকে আছে আলু উচ্ছে ভাজা, অনেক দিন পর তিতর হাতে রান্না খাবো, পনির, এদিকে আছে তিল, ডাল, পাবদা মাছ। তিতর তো নিরামিষ, পাবদাটা ছিল না, বাকি সবই ছিল। আর পুচু তো ঘুমিয়ে অস্থির এখন। এই যে বাবা ঘুরু ঘুরু করতে যাবে, তার জন্য সাজুগুজু করছে। বাবা, ও বাবা, দেখুন কি মিষ্টি বাচ্চা, বসে বসে কি সুন্দর সেজে নিচ্ছে। বলে বাবালে, বাবাটা এদিকে তাকাও, এদিকে তাকাও বাবা, তাকাতে হয়, এদিকে তাকাতে হয়। কি সুন্দর বসে বসে সেজে নিল দেখ। এখন বাজে 6টা, আমরা এখন ঘুরতে যাচ্ছি আমার এই কুচুটার মাসি ঠাম্মার বাড়িতে, মানে মায়ের বোনের বাড়িতে। মা বলো, কোথায় যাচ্ছ মা? যাচ্ছি, দেখি ওকে দেখিয়ে নিয়ে আসি। কাকে দেখাতে যাচ্ছ? আমার বোনকে। আমার বোন তো আসতে পারছে না ও জামাইবুর জন্য, তাই বোনকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। ও দাদার জন্য বাবা, বাবা, ওই গো বাবা, আমি আসবো। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তুমি আগে সরে এসো। বললাম তো এত বড় কুটুমও দেখেনি আগে। চলো 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 চলো, এসো 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 এসো। বেরিয়েছি, কখন পৌঁছাবো জানি না। বেরিয়ে চলে এসেছে বাবা 8:30টার সময়, পুরো পাড়া বেরিয়ে ঘুরে ঘুমিয়ে সব কিছু করে চলে এসেছে। বাবাটা, ও বাবাটা, একটু হেসে দাও তো, একটু হেসে দাও, হেসে দাও। এই দেখো, এই দেখো, কি হাসি গো, কি হাসি গো, কি হাসি গো। আমাকে চিনতে পারছো? একটু করে পরিচয় হচ্ছে আমার সাথে, একটু করে পরিচয় হচ্ছে, তুমি চিনতে পারছো? হ্যাঁ, এরকম লোকের বাড়ি গেলে যদি সবাই মানে কত কি পেলে বলো তো আজকে। শোনা, পিসি ঠাম্মি নয়, ছোট ঠাম্মি, ছোট ঠাম্মি রসগোল্লা রস দিয়েছে, খেয়ে চলে এলাম রসগোল্লা রস। ছোট ঠাম্মি, তোমার রসগোল্লা রস তুমি রেখে দেবে, আমি গিয়ে পরের বার আবার খাবো। এটা মাসি ঠাম্মি, মাসি ঠাম্মি, ছোট ঠাম্মি, মাসি ঠাম্মি, মাসি ঠাম্মি, মাসি ঠাম্মি। বাবাটা, বাবা, ও বাবা, ওই দেখো, আবার গিয়ে খাবো, ওই দেখো, বাবা বলতেই তাকায় এখন। ফ্ল্যাশটা দিস না। রাত্রি 9টার সময়ে আমি সিঙ্গারা আর মিষ্টি নিয়ে বসেছি। এই মিষ্টিগুলো কাকিমার পাঠানো তো, আমার ভাইপোর জন্য কাকিমার পাঠানো। কাকিমা মানে আমার দাদার শাশুড়ি মা, আমি তো কাকিমাই বলি যেহেতু আমাদের আগের সম্পর্ক। আর মাসির পাড়াতে যেহেতু আমার পার্লার, আমি পার্লারে গেছিলাম আর মা আর ওরা মাসি বাড়ি গিয়েছিল, তো সেখানে মাসি সিঙ্গারা পাঠিয়ে দিয়েছে। এটা তো বড্ড লোভনীয় জিনিস। মা বেশ ঝাল ঝাল খেতে, খুব সিঙ্গারা খুব ভালো খেতে। নাহলে মিষ্টির দোকানের সিঙ্গারাগুলো দেখেছি এতটুকু ঝাল থাকে না। মাসি যদি তুমি ব্লগ দেখো তাহলে বলে দিচ্ছি সিঙ্গারাটা দারুণ। মাম্পি দেখলে মাম্পিকেও বলে দিলাম, কারণ এত ভালো সিঙ্গারা মিষ্টির দোকানে থাকে না। এরপর আমি চুপচাপ বসে এগুলো খাবো, আর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, ওটা ত্রিতর গলার গান। আমার ভাইপো ওর গান শুনতে খুব ভালোবাসে, আপনারাও শুনুন।
মা তুমি জানো তুই তো আমাকে বেতুনের নাচ একবার শিখিয়েছিল, একটাই নাচের আমার নাচ শেখার খুব ইচ্ছে ছিল বলে কত কষ্ট করে শিখেছিলাম, সে ভুলেও গুলে খেয়েও ফেলেছি। শিখিয়ে দিবি আবার নাচ? মা তিতই তো আছে গো, তাহলে তো আমার টাকা লাগবে না। একটু শিখিয়ে দে না দিত নাচ, আমার নাচ শেখার খুব একটু নাচ শিখিয়ে দে না, নাচ শিখিয়ে দে না, একটু নাচটা শিখিয়ে দে, নাচটা শিখিয়ে দে, তুই নাচটা শিখিয়ে দে আর ডিএলএড এর এডুকেশনটা একটু পড়িয়ে দিবি, তাহলেই হবে।